প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রেগুলার যে কোর্স সেই কোর্সে পড়াশোনা করতে চাও না, তাদের ক্ষেত্রে আজকে উল্লেখযোগ্য ভিডিও। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পলিটেকনিক ও আইটিআই ভর্তি শুরু হয়ে গেছে। বিশেষ করে 2024-এ যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছো বা দিচ্ছ যারা, তাদেরও কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগেই কিন্তু ভর্তি তাদেরও করা যাবে। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমি পরে আসছি। বিশেষ করে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তা নয়, ক্লাস 8-এর পরও কিন্তু এই অ্যাডমিশন ইন পলিটেকনিক অ্যান্ড আইটিআই সেশন 2024-25-এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিভাবে, কোথায় পড়ার জন্য, কিভাবে ফর্ম ফিল আপ করবে, তার জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের যাতে এই ভিডিওটি পৌঁছে যায় তাই সবাইকে শেয়ার করার অনুরোধ রইল, এবং আমার এডুকেশন ফর কেরিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে আমরা দেখে নেই যে 2024-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বা ক্লাস 8-এর পর কি সুযোগ রয়েছে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এনারা একটি নোটিফিকেশন করেছেন। সেই নোটিফিকেশনটা আগে একটু ভালো করে দেখে নেওয়া যাক। কি বলেছে? অ্যাপ্লিকেশন সেকিং অ্যাডমিশন ফর সেশন 2024-25 and 24 and 26 from 23rd February, 23 তারিখ থেকে কিন্তু এই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং এই অ্যাডমিশনে একটা ক্রাইটেরিয়া বলেছে, অ্যাডমিশন উইল বি 50% বেসড অন ডিস্ট্রিক্ট কোটা অ্যান্ড 50% ওপেন ফর অল। এখানে কি কি ভাবে পড়া যাবে? ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 23 তারিখে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15ই মে পর্যন্ত চলবে। এবং অ্যাপ্লিকেশন ফি এখানে বলা আছে 450 টাকা। কিন্তু এখানে মেয়েদের ক্ষেত্রে ফর ভ্যালিড কন্যাশ্রী এনরোল, যাদের কন্যাশ্রী আছে তারা 225 টাকা দিয়ে এই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে ফর অ্যাডমিশন ইনটু ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এর ক্ষেত্রে 23 তারিখ থেকে 15 তারিখ ঠিক একইভাবে ফর অ্যাডমিশন টু ভেরিয়াস NCVET affiliated CTS state in different government and government আন্ডার গভর্নমেন্ট পলিটেকনিক্স, তারাও কিন্তু 23 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপের সুযোগ দিচ্ছে এবং ভর্তির প্রক্রিয়া চলবে। এবং এদের ক্ষেত্রে 200 টাকা বয়েজদের ক্ষেত্রে এবং 100 টাকা মেয়েদের ক্ষেত্রে। এবং সমস্ত কিছু তথ্য তোমরা scvtwb.in এতে পেয়ে যাবে। তবু আমি এটা কিছুটা তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথমে বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মানে কারা এটা করতে পারবে। এখানে আইটিআই ই গ্রুপ যারা ক্লাস 8-এ পাস করেছো তাদের ক্ষেত্রে আইটিআই ই গ্রুপে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। আইটিআই এম গ্রুপ যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। পলিটেকনিক ফার্স্ট ইয়ার এটাও যারা মাধ্যমিককে পাস করেছো তারাও করতে পারবে, এবং তাদের সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এটা থাকতে হবে। পলিটেকনিক সেকেন্ড ইয়ার যারা হাই সেকেন্ডারি পরীক্ষায় পাস করেছো বা 10+2 বোর্ড এক্সামিনেশনে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স এই সবগুলো ছিল, তারা কিন্তু এগুলো করতে পারবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, বিশেষ করে যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু কাউন্সিলিং বা ভর্তির সময় তাদের কিন্তু 2024-এ যে তোমরা পাস করেছো তার মার্কশিট কিন্তু দেখাতে হবে। এইবারে আমি চলে যাই যে কিভাবে ইনস্ট্রাকশন আছে যে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় করবে। ফর্ম ফিল আপ সম্পূর্ণরূপে অনলাইনে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে, কোন ওয়েবসাইটে যাবে আমি একটু পরে আসছি, সেই ওয়েবসাইটে গিয়ে কিছু নির্দেশিকা আছে সেটা পড়ে নিতে হবে। তবুও বলি যে যখন ফর্ম ফিল আপ করবে ক্যান্ডিডেট হ্যাজ টু রেজিস্টার, প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার, এটা রেজিস্টারের জন্য দরকার, এবং তোমার ডেট অফ বার্থ এটা দরকার। কারণ দি ডেট অফ বার্থ ইন দি পাসওয়ার্ড মাস্ট গিভ ইন দি ফরম্যাট, প্রথমে ডেট লিখবে, তারপরে মান্থ লিখবে, তারপরে ইয়ার লিখবে, কারণ এটা ডিফল্ট পাসওয়ার্ড আসবে। সেটা কি জিনিস আমি একটু বলে নেই। ওটিপি, যখন ওটিপির মাধ্যমে সফলভাবে বৈধতা পরীক্ষা পর আপনার মোবাইল নম্বরটি আপনার লগ ইন আইডি হিসাবে গণ্য হবে। মানে যখন তুমি রেজিস্টার করছো সেই রেজিস্টারে যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করছো সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমার আইডি হয়ে যাবে। এবং জন্মের যে তারিখ, তোমার ডেট প্রথমে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, সেটা কিন্তু পাসওয়ার্ড হিসাবে চিহ্নিত হবে।
যেমন উদাহরণস্বরূপ তোমার মোবাইল নাম্বার 9898989898, তাহলে এটা হচ্ছে আপনার, এটা কি লগ ইন আইডি হলো। এবং যদি পাসওয়ার্ড কি হবে, 31/12/1998 যদি তোমার জন্ম তারিখ হয়, তাহলে পাসওয়ার্ড হবে 31121998। এবং এখানে একটা সাবধান বাণী বলি যে ফার্স্ট যখন লগ ইন করবে এই নাম্বার দেওয়ার পর, তারপরে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এরপর ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তোমার জেন্ডার, ডেট অফ বার্থ মাস্ট বি সেম অ্যাজ অ্যাপিয়ার্ড ইন 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন। মনে রাখতে হবে যেভাবে ফর্ম ফিল আপ করবে 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশনে যা যা ছিল সেই তথ্যগুলো কিন্তু দিতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের জন্য ফিস বয়েজের ক্ষেত্রে 200 টাকা এবং গার্লসদের ক্ষেত্রে 100 টাকা। এবং এটা পেমেন্ট করতে হবে ডেবিট, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে। কিভাবে ফর্ম রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল আপের জন্য কি কি জিনিস একটু মাথায় রাখবে সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে প্রথমে বলতে হবে যে অ্যাপ্লিকেশন ফ্রম দি ফিল্ড অফ আইদার এম অর ই বেসড কোয়ালিফিকেশন, ফিল পার্সোনাল ডিটেলস কিছু থাকবে সেটা ফিল করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন ফিল করতে হবে, প্রিভিউ ইয়ার অ্যাপ্লিকেশন বিফোর ফাইনাল সাবমিশন, ফাইনাল সাবমিশন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার অবশ্যই দেখে নেবে বা টুকে নেবে। After final submission form, the required data will be verified ডিস্ট্রিক্ট নোডাল অফিসার। ডিস্ট্রিক্ট নোডাল অফিসার দ্বারা অনলাইনে ভেরিফিকেশন হবে কোনো অ্যাপ্লিক্যান্টকে, মানে কোনো দরখাস্তকারীকে, কোনো ছাত্রছাত্রীকে কোনো আইটিআই কেন্দ্রে, মনে হচ্ছে যে আমি একটা আইটিআই কেন্দ্রে অ্যাপ্লিকেশন করেছি সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে, কোনো দরকার নেই, সম্পূর্ণরূপে অনলাইনে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। ক্যান্ডিডেট মাস্ট ভেরি কেয়ারফুলি হোয়াইল ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, খুব যত্ন সহকারে এটা ফিল আপ করতে হবে। দি অ্যাপ্লিকেশন ফিজ নট রিফান্ডেবল, সে অ্যাপ্লিকেশন ফি কোনোভাবে রিফান্ড করা যাবে না। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে যারা ফর্ম ফিল আপ করবে। এরপর আমরা দেখে নেই যে আমরা কোন সাইটে যাব, কোন সাইটে গিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা গুগলে বা কোনো যে ক্রোমগুলো আছে সেখানে লিখবে STV AESD SCTV esctv.government.westbengal.government.in, এখানে গেলে এই সাইটটাতে গেলে এই রকম একটি উইন্ডো অ্যাপিয়ার করবে, WBSCTV-ESD। এই উইন্ডো যখন আসছে, অ্যাপিয়ার করছে, এই যে অ্যাডমিশন ওপেন, এখানে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। এখানে অনলাইন আবেদনের জন্য নির্দেশিকা যদি মনে হয় আরেকবার পড়ে নেবে কি কি তথ্য পুস্তিকা, কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি সাবজেক্ট আছে, কিভাবে অ্যাডমিশন হতে হয়, সব কিছু তথ্য পুস্তিকাতে আছে, এটা ক্লিক করে পড়ে নেবে। এবং কিছু প্রশ্ন জিজ্ঞাসা যেগুলো বিভিন্ন টাইমে মানুষ যে ছাত্রছাত্রীদের মধ্যে আসে সেই প্রশ্নও কিন্তু দেখে নিতে পারো। এরপর নিউ ক্যান্ডিডেট অবশ্যই যারা অলরেডি রেজিস্টার হয়তো করে নিয়েছো তারা কিন্তু অলরেডি রেজিস্টারে করে তারপরে ফর্ম ফিল আপ করবে, কিন্তু যারা নতুন তাদের ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এটা করতে হবে, এবং রেজিস্ট্রেশনটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি একটু দেখিয়ে নিই। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে এই ফর্ম ফিল আপটা করতে হবে। ফার্স্ট নেম অ্যাপ্লিক্যান্ট অবশ্যই আগের প্রিভিয়াস যে এডুকেশন তোমরা পড়েছো, বিদ্যালয়ে পড়েছো, সেইখানে যেভাবে নাম দেওয়া আছে বা যে তথ্য তোমরা দেবে সেই তথ্যে যেভাবে আছে সেভাবে তোমাদের নাম লিখবে, মিডিল নাম লিখবে, সারনেম লিখবে, বাবার সম্পূর্ণ নাম লিখবে, মায়ের সম্পূর্ণ লাগবে, ডেট অফ বার্থ খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে তোমার ডিফল্ট পাসওয়ার্ড হবে। নিজের ডেট অফ বার্থটা ঠিকঠাক দেবে, আধার নাম্বার দেবে, মোবাইল নাম্বার গুরুত্বপূর্ণ, ইমেল আইডি এবং জেন্ডার দিয়ে ক্যাপচা দেওয়ার পর রেজিস্টার করলেই কিন্তু তোমরা এই রেজিস্টার হয়ে যাবে। এবং আরেকবার বলি, রেজিস্টার করার পর অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ইউজার আইডি, সেই ইউজার আইডি তোমার মোবাইল নাম্বার এবং তোমার ডিফল্ট পাসওয়ার্ড, তুমি ডেট অফ বার্থ যেটা দেবে সেটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড। এটা নিয়ে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে। সবাইকে আরেকবার ধন্যবাদ এবং জানাই আমার চ্যানেলে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে আজকে শেষ করলাম। আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমার এডুকেশন ফর কেরিয়ার চ্যানেলে। সবাই চোখ থাকুন।